হ্যালো ফ্রেন্ডস, টপার্স থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে তোমাদের রিকোয়েস্টে এই ভিডিওটা নিয়ে এসেছি। তোমাদের অনেকেই জিজ্ঞাসা আছে যে এই যে জুনে যে নেট পরীক্ষা রয়েছে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, হাতে গোনা কয়েকটা দিন। তো এই শেষ মুহূর্তে তোমরা পেপার ওয়ানের জন্য কি করবে বা পেপার ওয়ানটাকে কিভাবে আরও ভালোভাবে তৈরি করবে, সেই বিষয়ে তোমাদেরকে কিছু টিপস দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা। প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে, দেখো যে জিনিসটা খুব বেশি সময় লেগে যায় পেপার ওয়ানে সেটা হচ্ছে কম্প্রিহেনশান। তাই আমি বলবো এই সময় কম্প্রিহেনশানটাকে বেশি বেশি করে প্র্যাকটিস করো, কারণ তুমি যদি কম্প্রিহেনশানটা বেশি বেশি প্র্যাকটিস করো সেক্ষেত্রে তোমার ইংলিশের রিডিংটা পড়ার গতিটাও বাড়বে এবং সেখান থেকে কোয়েশ্চেনের অ্যান্সারটা খুঁজে বের করতেও এটা যদি তোমার অভ্যাস থেকে থাকে, বারবার যদি করতে থাকো, তাহলে পরীক্ষার হলেও কিন্তু খুব বেশি সময় তোমার লাগবে না। দ্বিতীয় যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে ম্যাথমেটিক্যাল রিজনিংয়ে যে সমস্ত ম্যাথগুলো রয়েছে সেগুলোকে বারবার করে প্র্যাকটিস করো, কারণ এটা অনেক সময় হয় যে আমরা জানা জিনিস সময়ের মধ্যে করে উঠতে পারি না, কিংবা ওইটা জানো এবং পারছো কিন্তু সময়টা অনেক বেশি লেগে যাচ্ছে। সেক্ষেত্রে পরবর্তী প্রশ্নের অ্যাটেন্ড করার ক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হয়। তাই বলবো এখন যতটা সম্ভব ম্যাথমেটিক্যাল রিজনিংগুলোকে প্র্যাকটিস করো। আর পরবর্তীতে আরেকটা জিনিস সেটা বলবো যে লজিক্যাল রিজনিংগুলো প্র্যাকটিস করো। দেখো তুমি সব কিছু শিখে নিয়েছো এখন, বর্তমানে তোমার সিলেবাস কমপ্লিট হয়তো এবং তুমি শিখেও গেছো লজিক্যাল রিজনিংয়ে সবগুলোই, কিন্তু একটা জিনিস জানো তো কি, যেটা হচ্ছে অভ্যাস না থাকলে বা তুমি একটা জায়গায় ধরো একটা পাথর দীর্ঘদিন যদি না ঘষো না, সেই জায়গাটা একদম খসখসে হয়ে যাবে। তো ঠিক সেই রকমই আমাদের ব্রেনটাও, আমরা যদি সেটাকে বারবার ভালো করে কাজে না লাগাই সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্রেনটাও কিন্তু অকেজো হয়ে যাবে। তাই অনেক সময় হয় কি, লজিক্যাল রিজনিং দেখে কিছুদিন অনেক দিন প্র্যাকটিস না থাকলে এগুলো কিন্তু সহজে মাথায় আসে না বা আসতে চায় না এইগুলো। তাই বলবো যে লজিক্যাল রিজনিংগুলো বারবার করে প্র্যাকটিস করো। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে অনেকটা সমস্যা হয়, কারণ এত অ্যাব্রিভিয়েশন আমাদের এখানে মনে রাখতে হয়, বিশেষ করে আইসিটির চ্যাপ্টারে। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই পরীক্ষার আগে সব কিছু একসাথে রিভিশন দিতে গিয়ে বা সব কিছু একসাথে মনে রাখতে গিয়ে অ্যাব্রিভিয়েশন আমরা অনেকটা ভুলে যাই। দেখো অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো, যদি তোমার বইতে অ্যাব্রিভিয়েশনের লিস্টটা থাকে, একটু সময় করে যদি সেই পাতাটা একটা খাতায় একটা কাগজে লিখে তোমার চোখের সামনে রেখে দাও, অর্থাৎ তুমি যেখানে বিছানায় শুয়ে আছো ধরো সামনে দেওয়ালে তুমি সেটাকে লাগিয়ে রাখো, টাঙিয়ে রাখো যাকে বলে। তো সেটা বারবার যদি তুমি চোখে দেখো, আমার মনে হয় তাহলে অ্যাব্রিভিয়েশনগুলো তোমাদের সহজেই মনে থাকবে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে সবসময় চেষ্টা করো যে সময়ের মধ্যে জিনিসটাকে কমপ্লিট করার, অর্থাৎ প্রত্যেক দিন চেষ্টা করো একটা করে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন হোক বা যে কোনো একটা কোয়েশ্চেন প্র্যাকটিস করার। সেক্ষেত্রে তোমরা সময়ের মধ্যে কিন্তু পেপার ওয়ানটাকে কমপ্লিট করতে পারবে। আর সবথেকে বড় যেটা কথা সেটা হচ্ছে যে পেপার ওয়ানটা শক্ত বা পেপার ওয়ানটা কঠিন, পেপার ওয়ানের ক্ষেত্রে নাম্বার উঠবে না, এই জাতীয় চিন্তাভাবনাগুলো মন থেকে বাদ দাও। কারণ তুমি প্র্যাকটিস করেছো, প্রশ্ন যেমনই আসুক তুমি ভালো করে পড়েছো, অথবা তুমি পারবে, এই চিন্তাভাবনাটা রাখো। তাহলে নিশ্চয়ই তুমি পরীক্ষার হলে কিন্তু যা প্রশ্ন যেমনই আসুক বা যাই আসুক না কেন, তুমি সেগুলোর উত্তর করে আসতে পারবে। আশা করি এই ভিডিওটা তোমাদের কাজ ভালো লেগেছে বা তোমাদের যে কোয়ারিটা ছিল সেটা তোমরা পেয়ে গেছো। পরবর্তীতে আবার নতুন কোনো টপিক নিয়ে চলে আসবো। ধন্যবাদ।